যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে। বলুন ওই শক্তির নাম কি? জোরে বলুন। আপনার মসজিদে পুলিশ তালা মারতে আসবে কাদের ইশারায়? কাদের ইশারায়? আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায়? আপনার খানকাতে তালা মারতে আসবে কাদের ইশারায়? আপনার কি বলে কবরস্থানে তালা মারতে আসবে কাদের ইশারায়? রাজ পাওয়ার যাদের হাতে আছে, তাই পুলিশ বন্ধুদের ঘরে গালি না দিয়ে, তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বুঝতে শেখো। পুলিশ বন্ধুদের ওপরও তোমার যেন পাওয়ারটা থাকে, ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে। তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুমও কেউ করবে না, তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না, তোমার মাদ্রাসা কেউ তালা মারতে আসবে না, তোমার ঈদগাতে কেউ বুলডোজার দিতে আসবে না। কেন? তোমার হাতেই তো পুলিশের পাওয়ার আছে। ওই পাওয়ারটা নাম হলো রাজ পাওয়ার। এই রাজ পাওয়ার দিয়ে যেমন আইন করেছে, আগামী দিন আসো আমরা গর্জে উঠি, রাজ পাওয়ার তৈরি করি। হতে পারে 5 বছর 10 বছর সময় লাগবে, কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাবো। এই পাওয়ারের দ্বারা ফিরে পাবো। আপনারা কি নিজেদের ঐতিহ্যকে বাঁচাবার জন্য দালালি ছেড়ে দিয়ে, দলদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজ পাওয়ার করতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি যদি থাকেন তাহলে লড়াইটা গ্রাম থেকে শুরু করুন। গ্রামের 2-10টা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না, তো কালকে AK-47 এর সামনে লড়াই করবেন কি করে? আপনি প্রথম গ্রামের 10টার সঙ্গে লড়াই করা অভ্যাস করুন। ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে, আমাকে মারছে। না, তুমি তোমার গ্রামে যদি স্বাধীন না হও তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন? তুমি স্বাধীন দেশের পরাধীন। তোমার সংবিধান তোমাকে রাইট দিয়েছে, তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে, তোমাকে রুখে দাঁড়াতে হবে। ওই দাঁড়াতে গেলে প্রথমে তোমাকে তোমার গ্রাম থেকে উঠতে হবে। গ্রামের 2-10টা যারা আছে তাদেরকে বুঝাও, পরিবর্তন হও। সে যদি মুসলমান হয় পরিবর্তন হবে, মুনাফেক যদি হয় তোমার লড়াই আসবে। তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশমন তোমার বিরুদ্ধে আসে, তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না? জোরে বলো, জানো না? অতএব ওখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে উঠুন। এবং এই কথাটা আপনাদের দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা SC/ST সমাজের কাছে প্রচার করতে হবে যে ভাই শুধু আমরা মুসলমান বিপদে আছি তা নয়। আজকে SC/ST হওয়ার জন্য, অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু ছেলেকে স্কুলে ভর্তি নিচ্ছে না। তোমরা দেখো উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে, ঘোড়ার পিঠে চেপে বে করতে যাওয়ার জন্য, ছোট জাত হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে মারছে, আজকে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না। ভাই শোনো, আমরা মুসলমান আছি বলে তোমরা সম্মান পাচ্ছ, না হয় তোমাদেরকে অছুত বলে তোমাদেরকেও আঘাত করা হবে। অতএব আসো, দেশ তোমার, দেশ আমার। SC/ST, মুসলিম, আদিবাসী, দলিত, সাঁওতাল, বাগদি, সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হও, সংগঠিত হও, এক জায়গায় হও। আগামী দিন শুধু ওয়াকফ নয়, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, দেশের সর্বশ্রেণীর গরিব মানুষের অধিকার বাঁচাও। এই লড়াইয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে, সর্বধর্মের মানুষ সেখানে আসবে। আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। শেষ কথা এটাই। এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের ওপরে আছি না ঠিকের ওপরে আছি? হাত তুলে বলুন, ভুলে না ঠিকে? ঠিকের ওপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে পাবো তো? পাশে পাবো তো? আমি এখানে সংক্ষেপ করলাম। এখন যারা সঞ্চালক সকলে স্লোগান দেন, ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ।